থেকে আমরা সোহাইব ভাইয়ের কাছে আলোচনা শুনবো। সোহাইব ভাইকে তার আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা সঙ্গীতের জন্য অপেক্ষা করতেছেন, তো সো এই জায়গায় আলাপ দেওয়াটা আসলে মানে আমি টাইম সেন্সের বিষয় বলি আর কি, টাইম সেন্সের সাথে যাবে না। 1 মিনিট আমি শেষ করব। মারুফ ভাই যে জায়গা থেকে শুরু করছে আমি আসলে ওই জায়গা থেকেই শুরু করতে চাই। সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান কেন ঘটলো। আমি যদি জুলাই গণ অভ্যুত্থানকে একটা দুর্যোগ সিস্টেমের কথা বলি, যে একটা বড় ধরনের দুর্যোগের মোকাবেলা করে আমরা একটা নতুন একটা প্রভাব পেয়েছি, তো সেই দুর্যোগের পিছনটা কিন্তু বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাস। এই 50 বছরের ইতিহাসকে আপনাকে ক্যালকুলেটিভ ওয়েতে আগাইতে হবে, যে এটাকে কোন কোন জায়গায় দুর্যোগ তৈরি করার জন্য ওই ক্ষেত্রগুলো তৈরি হয়ে গেছিল, সেই কারণে দুর্যোগটা অবশ্যম্ভাবী ছিল। যেটা আমরা বলতেছি কার্বন নিঃসরণের একটা আফটার ম্যাথ হিসেবে কিন্তু বরফগুলা গলতেছে, তাই না? তো বাংলাদেশে এই ফ্যাসিস্ট যেই প্রক্রিয়া বা ফ্যাসিস্ট যেই ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম তৈরি হওয়ার পিছনে ছিল ব্রিটিশদের রেখে যাওয়া ঔপনিবেশিক যেই কালচারাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, আপনার ব্যুরোক্রেসিক যেই সিস্টেমগুলো আছে, প্রত্যেকটা সিস্টেম এটার জন্য দায়ী। আজকে কেন পুলিশ এইরকম নিবর্তনমূলক ভাবে জনগণের উপর অ্যাটাক করলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? এখনো পুলিশ আছে না? আমরা কিন্তু ওই ফানেল থেকে এখনো বের হইতে পারি নাই। পুলিশদের যে আইন সেটা পরিচালিত হচ্ছে 1860 সালের আপনার হচ্ছে আইনের মাধ্যমে। ইন্ডিয়ান পেনাল কোড 1861 এখনো বাংলাদেশে চলতেছে। তার মানে আপনার এই প্রত্যেকটা জায়গা যদি আমরা রিশেপিং না করি, আমরা যদি এইগুলাকে পুনরায় আমাদের মতো করে না সাজাই, আবারও একটা ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর আসতে যাচ্ছে। রাইট অর রং? সো আমরা কি ওই রেজিম চাই কি চাই না? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন হেয়ার। যদি না চাই, তাহলে অনতি বিলম্বে বাংলাদেশের যেই ছাত্র জনতা, কৃষি, শ্রমিক, মোটর, সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে, আমাদের বোনেরাও হিজাব পরিহিত, বোরকা পরিহিত, সেই বোনেরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিল। অতএব সবাইকে নিয়ে আমরা ইনক্লুসিভের কথা বলি। ইনক্লুসিভটাকে এবার ভিন্ন অর্থে নিয়েন না। ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করার জন্য ঔপনিবেশিক যে সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমি বর্তমানে এই অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সংস্কারের যে কাজ হাতে নিয়েছেন, অবশ্যই এই ঔপনিবেশিক ধারাকে আপনাকে অনতিবিলম্বে বাংলাদেশের জনগণ যারা বিভিন্ন স্টেকের রয়েছে, প্রত্যেকের কনসার্ন নিয়ে আমাদের উপর থেকে এই পাথর সরাইতে হবে। অন্যথায় আবারও একটা ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর আসবে। আমরা সেই ফ্যাসিস্ট রেজিম আর চাই না। আমি কথা লম্বা করব না। এই যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে ঢেলে সাজানোর দায়িত্ব আমাদের। আজকে বিকিরণ যে উদ্যোগ নিয়েছে, আমি শুনতেছিলাম আপনার স্মৃতিগাথা শহীদদের, কি নির্মম। এইটা অনেকটা ওয়েস্ট ব্যাংক মডেল হয়ে গেছিল। আমাদের এই অঞ্চলটা হয়ে গেছিল ওয়েস্ট ব্যাংক, আর বর্তমান ফ্যাসিস্ট, গত ফ্যাসিস্ট সরকার হয়ে গেছিল ইসরায়েল। এই কারণে আজকে তারা হেন কোনো কাজ করে নাই, টোটালি ওয়েস্ট ব্যাংক মডেল। আপনি দেখেন স্নাইপার থেকে ফায়ার করতেছে, এটা দেখছেন পৃথিবীর কোন জায়গায়? সিভিলিয়ানদের উপর স্নাইপার অ্যাটাক একমাত্র ইসরায়েল ছাড়া, ফিলিস্তিন ছাড়া। এপিসি থেকে লাশগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এই নির্মমতা কোথায় দেখছেন? দেখেন নাই। অ্যাটাক করতেছে, বুলেট ফায়ার করতেছে আপার পার্টে, বডির আপার পার্টে, চোখের মধ্যে। অসংখ্য কেস আছে আমাদের। এইরকম ফায়ার অ্যাটাক ফিলিস্তিন ছাড়া, ইসরায়েল ছাড়া কোথাও হয় নাই। অতএব এটা অবশ্যম্ভাবী ছিল আমাদের এই গণ অভ্যুত্থান। আমি সর্বশেষ এটাই বলবো, শুধুমাত্র সঙ্গীত বা এইরকম উৎসবের মাধ্যমে এটা হবে না। আমাদেরকে এইটাকে নতুনভাবে বাস্তবায়ন করার জন্য নতুন সিস্টেম ডেভেলপ করতে হবে বাংলাদেশে। প্রত্যেকটা ক্ষেত্রে ল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ব্যুরোক্রেটিক সোসাইটি, সুশীল সমাজ, প্রত্যেক জায়গায় আপনাকে কি করতে হবে? পরিবর্তন নিয়ে আসতে হবে। সো ইনশাল্লাহ আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়ব। স্যার যেটা বলে গেছেন কালচারাল কোএক্সিস্টেন্স, আমরাও এটা চাই, আমরা এটা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।